ষটতিলা একাদশী, কেউ বলে ষাটতিলা, কেউ বলে ষটতিলা। আপনারা আমরা একটা কথা জানি, যখন প্রসঙ্গ এসেছে একটু বলি, আপনারা আমরা একটা কথা জানি, দেখবেন যে একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়, কিন্তু এমন একটা একাদশী যেখানে আপনি ওই পঞ্চশস্যের মধ্যে আপনি একটা শস্য গ্রহণ করতে পারেন। সেই একাদশীটার নাম হচ্ছে এই ষটতিলা একাদশী। তিল, তিল, হরি বল। তিল কিন্তু রবি শস্যের মধ্যেই পড়ে, কিন্তু তিল আপনি খেতে পারেন একমাত্র একটা একাদশী, সেটা হচ্ছে ষটতিলা একাদশী। ছভাবে তিলকে সেবা দেওয়াই হচ্ছে ষটতিলা একাদশী। এই সামনে 25শে জানুয়ারি একাদশী পালন হবে, 26শে জানুয়ারি পালন হবে। সেই ষটতিলা মানে তিল। কোন তিল? সাদা তিল, কালো তিল দু রকমের বাজারে পাওয়া যায়। সাদা তিলে কাজ হবে না, সাদা তিল বর্জন করে কালো তিলটাই বেশি গ্রহণ করবেন মা। কালো তিলটা ছভাবে সেদিন ব্যবহার করতে হয়, তাই ষটতিলা, ছভাবে, ওই জন্য ষটতিলা বা ষাটতিলা। ছভাবে কিভাবে? ওই দিন তিলের তেল মাখতে হয় গায়ে। আপনারা শুনেছেন যে একাদশীতে তেল মাখতে আছে? শুনেছেন কোথাও? একাদশীর আগের দিনে রাত্রি 11টার মধ্যেই, আরো আগে করলে খুব ভালো, সেবা টেবা করে নিয়ে ব্রাশ করে নিতে হয়। একাদশীর দিন ব্রাশও করতে নাই, কেন? রক্তক্ষরণ হলে একাদশী নষ্ট হবে। সাবান তেল ব্যবহার করা যাবে না, আপনারা জানেন, কিন্তু আমি বলছি তেল মাখবেন এই একাদশীতে। যে নাম একাদশীর নাম ষটতিলা একাদশী। কি তেল? হরি বল। অন্য তেল মেখে নেবেন না, আবার নারকেল তেল, সরষের তেল মেখে দেবেন না। সেদিন মাখবেন কোন তেল? তিলের তেল। তিলের তেল মাখা, এটা হচ্ছে একটা, মানে শরীরে দেওয়া তিলের তেল, এই একটা সেবা। দ্বিতীয় সেবা হচ্ছে যখন আপনি স্নান করবেন, স্নানের জলে তিল মিশিয়ে নেবেন, তাহলে দুটি সেবা হলো, স্নানের জলে তিল। তৃতীয় সেবা হচ্ছে আপনি তিল খেতে পারেন। তিলের নাড়ু হয় না বাবা? এই তিলের নাড়ু আপনি খেতে পারেন। চার হচ্ছে ভগবানকে তিল সমর্পণ করতে পারেন। হরি বল, রাধে রাধে, বোঝা যাচ্ছে? পাঁচ হচ্ছে আপনি তিল দান করতে পারেন, তিল দান করতে হয়। আর ছয় হচ্ছে সেদিন তিল দিয়ে পিতৃপুরুষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণও করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। প্রাতঃ স্নান করে, তবে সেটি ভূত স্নান করে নয়। আমরা তো ভূত স্নান করি বাবা, আমাদের কথা ছেড়ে দিন, গাড়ি ঘোড়াতে দেশ বিদেশ বেড়ায়, খাবার ঠিক নাই, ভূত ভোজন করি ভোর 3টের সময়, কীর্তন করে নেবে। রাধে রাধে। অভ্যাস হয়ে গেছে, কি করবো বাবা? না খেলে তো শরীর থাকবে না, কিছু তো খেতে হবে। আমাদের কথা ছেড়ে দিন, তবু আমরা যতটুকু পারি চেষ্টা করি। আপনারা তো গৃহী, আপনারা তো একটা সিস্টেমের মধ্যে থাকেন, আপনারা চেষ্টা করবেন। প্রাতঃ স্নান করতে হয়, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। রাধে রাধে। এইভাবে ছভাবে আপনারা সেবা করবেন। এর প্রসঙ্গও বলা আছে পদ্মপুরাণে, এই ষটতিলা একাদশীর প্রসঙ্গ বলা আছে ভবিষ্যত্তর পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে এই সংবাদ দিয়েছিলেন, তাই আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি, যেহেতু আসছে, যাতে আরো বেশি জন আগ্রহী হয়ে পালন করতে পারেন। হরি বল। যারা পারবেন তারা নির্জলা করবেন, যারা পারবেন না তারা ফলাহার করবেন, যারা একদমই পারবেন না তারা শাকাহার করবেন। অন্তত সেই দিন যারা আমিষ ভক্ষণ করেন, অন্তত নিরামিষ হবেন, পারলে অন্ন বর্জন করবেন। হরি বল, রাধে রাধে। পুলস্ত মুনির কাছে দালব্য মুনি এসে জিজ্ঞাসা করেছিলেন যে সংসারী মানুষ এত অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, পাপ করছে, তা উদ্ধার পাবে কি করে? তখন বলেছিলেন ভগবানকে স্মরণ করবে একাদশীর ব্রতে। হ্যাঁ, ষটতিলা একাদশী এমন একটা একাদশী, হরি বল, সেই একাদশীর পুণ্য ফল যদি কেউ পেয়ে যায়, নিজে পালন না করেও যদি কারোর কাছ থেকে পেয়ে যায়, তাতেও তার পরম কল্যাণ হয়ে যায়। ঠিক এই প্রসঙ্গ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন ষটতিলা একাদশীর মাহাত্ম্য, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য। যে মহারাজ একজন ব্রাহ্মণী ছিল, সে ভিক্ষা করে যা পেত, দান ধ্যানে যা পেত, সব কিন্তু মানে সাধু সেবায়, বৈষ্ণব সেবায়, অন্যান্য ব্রাহ্মণদের সেবায় দিয়ে দিত, কিন্তু কোনোদিন কোনো ভিখারিকে বা কোনো ব্রাহ্মণকে বাড়িতে অন্ন সেবা করাননি। হরি বল। তার মৃত্যুর দিনে সে চলে গেল। হরি বল। মৃত্যুর দিন হবার কদিন আগে ভগবান ওই ব্রাহ্মণীর যাতে পরম কল্যাণ হয়, ভগবান চেয়েছিল যে আমাকে একটু অন্ন সেবা করালে তার পরম কল্যাণ হবে। তাই ভগবান কাপালিক রূপ ধরে তামার পাত্র নিয়ে বলেছিল, সুন্দরী আমাকে কিছু দান করো। তা সুন্দরী কথাটা শুনে ওই ব্রাহ্মণী রেগে গিয়ে একটা মাটির ঢেলা ছুঁড়ে মেরেছিল। পাত্রে মাটির ঢেলা নিয়ে
ভগবান কাপালিক রূপে এসেছিল, ফিরে গেল। ব্রাহ্মণীর মৃত্যু হলো, মৃত্যুর পরে সে কি পেল? মৃত্যুর পরে সে একটা মাটির ঘর পেল, সশরীরে চলে গেল কিন্তু, আর মাটির ঘরে থাকতে লাগলো, খাবার কিচ্ছু নাই। ভগবানকে স্মরণ করে বলে, প্রভু আমি তোমার এত দান ধ্যান করেছি, ভক্তদের দান ধ্যান দিয়েছি, এত সেবা করেছি, এত উপবাস করেছি, আর তুমি আমাকে খাবার জন্য কিছু দিচ্ছ না। ভগবান তখন বললেন যে তুমি কাউকে অন্ন সেবা করাওনি, এটা বড় অপরাধ। তাই সাধুগুরু বৈষ্ণবকে সেবা করাতে হয়, গৃহীর পরম কল্যাণ হয়। আপনার ঘরে যদি পাতা পড়ে, এটাতে পরম কল্যাণ হবে। ওই ব্রাহ্মণী এত দাম ধ্যান করলো, কিন্তু সেবা, অন্ন সেবা দেয়নি বলে তার মোক্ষ হচ্ছে না। ভগবান বললেন সশরীরে তোমাকে আমি এনেছি, কেন জানো? সশরীরে কেউ স্বর্গে এসেছে এটা দেখার জন্য স্বর্গে ভিড় লেগে যাবে। সশরীরে তো কেউ যেতে পারে না, আত্মাটা যাবে, শরীর কি করে যাবে? কিন্তু সশরীরে তুমি এসেছো, তোমাকে দেখতে একটু পরে দেবদেবীরা আসবে। তুমি চালাকি করে ষটতিলা একাদশীর পুণ্য ফলটা দেবদেবীদের কাছ থেকে চেয়ে নেবে। ব্রাহ্মণী ভগবানের শেখানো কথা মতো দরজাটা বন্ধ করে মাটির ঘরে রইল। বাইরে দেবদেবীরা এসে বলছে, সশরীরে স্বর্গে এসেছো, হে ব্রাহ্মণী আমরা আপনাকে দর্শন করতে এসেছি, আপনি একবার দরজা খুলুন। বলে আমি দরজা খুলবো না, আমাকে যদি কেউ ষটতিলা একাদশীর পুণ্যটা সঁপে দেয় তাহলে আমি দরজা খুলবো। এক দেবী সঁপে দিলেন নিজের পুণ্যটা, ষটতিলা একাদশীর পুণ্য পেয়ে সেই ব্রাহ্মণী দরজা খুললো, আর তার মোক্ষ প্রাপ্তি হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কত সুন্দর কথা বলুন। একাদশী ব্রত যারা পালন করেন আপনারা জানবেন, ভজন হবে গোপনে। একাদশী করে ময়ূরপুচ্ছ ধুতিটা কোচা করে তো বাজারের রাস্তার মাঝে বসবো না, চায়ের দোকানে গিয়ে বসে থাকবো না, আলতু ফালতু গল্প করবো না। কেউ জিজ্ঞাসা করবে, কি বাবা, বাবা ঠাকুর ভালো আছেন? ভালো আছি, আজ তোমার একাদশী, ধুতিটা উড়েছে, তাহলে একাদশী হবে না বাবা। উপবাস মানে হরিরূপে বাস, স্মরণ মনন চিন্তন ভগবানকে যতক্ষণ পারবো সেবা করার জন্য। এই শরীরটা তো সেদিন শরীরটা রাখার জন্য যতটুকু নইলে নয় ততটুকু দিয়ে শুধু হরি স্মরণ। এ সংসারের আন লোকের চিন্তা করেছি, সেদিন হরির চিন্তা, ঋণ শোধ হয় বাবা। রাধে রাধে। তা দেখুন, তাহলে ভজন কিন্তু গোপনে, অহংকার বর্জন। দেখেছেন নামের ঝোলা এই যে এই আঙুলটা ঢোকানো থাকে, মানে এটা অহংকারের প্রতীক, এটা থাকবে না। সরল মনে ভগবানকে স্মরণ, এটা হচ্ছে ভজন। আর ভোজন, ভোজন যদি করতে হয় সেটাও আড়ালে করতে হয়, বুঝতে পেরেছেন? ভোজন আড়ালেই ভালো। আপনি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবেন, আড়ালে দেবেন। সেখানে সেবা যখন হচ্ছে, ভক্ত সেবা যখন হচ্ছে, তখন আন কথা বলা যাবে না। শালা সম্বন্ধীকে নিয়ে গল্প করা, আজ তাহলে কোথায় যাবে, কঙ্কালীতলা না ফুল্লরামা বেড়াতে, হবে না, তাহলে সেবা হবে না। সেবার সময় শান্ত। তাহলে ভজন, ভোজন এই দুটি আড়ালেই সুন্দর। আর 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 হচ্ছে সম্পর্ক। আজকালকার স্বামী স্ত্রী ভালো আছেন, সুখে আছেন, প্রেমিক প্রেমিকা ভালো আছেন, সুখে আছেন, ঠাকুরের ইচ্ছায় খুব ভালো থাকুন, কিন্তু দয়া করে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে খাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু তুলে ধরবেন না, ওখানেই সর্বনাশ হয়ে যাবে। আমি বলছি না যে আপনি স্বামী স্ত্রী ছবি দেবেন না, কেন দেবেন না, নিশ্চয়ই দেবেন, কিন্তু বেশি লোক দেখাতে যাবেন, নজর লেগে হিতে বিপরীত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকাটা তো বেশি ইম্পর্টেন্ট, লোক দেখানোটা নয়। ওখান থেকে বাঁচুন। ইনফরমেশন, এআই এর যুগ, ইনফরমেশন আপনার কাছে গ্যাদার করে এখন সব লাইভ চলে আসছে ফেসবুকে, দুটো রোজগার করার জন্য। কি যে নেশায় মেতে গেছে সব কি জানি বাবা, ওখানে সর্বনাশ হয়ে যাবে। আপনার এই ইনফরমেশন আউট কান্ট্রিতে যাচ্ছে, সর্বনাশ হবে, সাবধান হয়ে যান। রাধে রাধে। সব জায়গায় বলি, এখানেও বললাম। তাহলে ভজন, ভজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর, তাকে যত যত্ন দিয়ে রাখবেন তত সম্পর্কটা মজবুত থাকবে। আর আপনারা ভালো থাকুন, এটাই তো সব থেকে বড় কথা। পূর্বজন্মে মা যশোদা ছিল ধরা সতী, ভগবান পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে বললেন, চলো আমার ভক্ত দেখে আসবে। ভগবান শ্রী নারায়ণ এলেন গুরু রূপে, আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব এলেন বৈষ্ণব রূপে। কোথায়? অন্ধ দ্রোণ ব্রাহ্মণের বাড়ি। দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী, পতিব্রতা নারী, ঘরে বসে আছে ভর দুপুর বেলায়। ভগবান এসেছে,
অতিথি রূপে গুরু রূপে দ্রোণ দ্বার খোলো। গুরুর কণ্ঠস্বর শুনে দ্রোণ ব্রাহ্মণ বললেন, যাও ধরা, বোধহয় গুরুদেব এসেছেন, রত্ন আসনে বসাও। দ্বারোদ্ঘাটন করে গুরু এবং বৈষ্ণবকে বসতে দিলেন উত্তম আসনে। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা, এই দুপুর বেলায় গুরুদেব এসেছেন, সেবার ব্যবস্থা করো। অভাগিনী ধরামা কাঁদতে শুরু করেছেন, প্রত্যেকটা হাড়িতে হাত ঢুকিয়ে দেখছে একটা চালের দানাও নাই, একটা তন্ডুলের দানাও নাই যা দিয়ে একটু অন্ন সেবা দেওয়া যাবে। তাই মা ধরা মনে মনে ভাবলেন, যদি গুরু বৈষ্ণবের সেবা না হয় তাহলে কুলের অকল্যাণ হয়। ভিক্ষার আঁচল পাতলেন পাড়ায় পাড়ায়। আজকে যে আশ্রমে আমরা সেবা করলাম ওই নদীর ঘাটে, মা আমাকে সেবা করিয়ে মা ঠাকুরন আমাকে বলছে, বাবা সেবা করার যোগ্য হয়েছে তো? আমি বলি, মা, আমার প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর সেবা করলাম। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, তাই ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে উত্তম সেবা করাতেন। হরি বল। আমি বললাম, মা, প্রাণ জুড়িয়ে গেছে, এত সুন্দর সেবা। এমনি এমনি কি কীর্তন হয়? একদম নেমেইছি সেবা করে। তা দেখুন, অভাগিনী মা ধরা গুরু বৈষ্ণবের সেবার জন্য ভিক্ষার আঁচল পাতলো। কিন্তু আজকে ব্রহ্মা মহেশ্বর, বিষ্ণু মহেশ্বর নয়, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই মাকে পরীক্ষায় ফেললো। ব্রহ্মা বিধি হয়ে এমন বিধান লিখলো যে মা ভিক্ষা করেও পাড়ায় পাড়ায় কিচ্ছু জোগাড় করতে পারল না। নিরাশ হয়ে যখন ফিরে আসছে, খুব মূল্যবান জায়গা মায়েরা, অত সহজে কি কৃষ্ণ পাওয়া যায়? সে যে বহু আরাধনার ধন, তার থেকে মূল্যবান ধন আর জগতে কিছু নাই। কৃষ্ণ ধনে যে ধনী, তার থেকে বড় ধনী কি আর জগতে আছে? নকল সোনা পরিত্যাগ করে আমার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হয়ে গেছে। তারা চলে গেলেও তারা অমর হয়ে থাকবে আপামর ভক্তের কাছে। মা ধরা যখন ফিরে আসছে, ফিরে বাড়ির আসার একটু আগে রাস্তার ধারে দেখে একটা মুদির দোকান, চাল ডাল নিয়ে বসে আছে এক মুদির কাছে গিয়ে বলে, বাবা, আহা, এই অসময়ে কোথাও আমি পেলাম না সন্ধান, কিন্তু তোর কাছে আছে সন্ধান। বাবা, আমার ঘরে গুরু বৈষ্ণব আছে, সেবা না করাতে পারলে আমার কুলের অমঙ্গল হবে, তুই আমাকে একটু চাল ধার দে, আমি ভিক্ষা করে তোকে শোধ করে দিয়ে যাব কাল। দোকানদার বলে, ধারে কারবার নাই, সময় নষ্ট করো না, তোমার মতো কত দেখেছি, যাও তো। বলে, না বাবা, আমার যদি দেওয়ার থাকতো আমি দেহের মাংস কেটে তোকে বিক্রি করেও আমি তোর ধার শোধ করে দিতাম। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই তাই দাও দেখি। মা বলে, বাবা, আমি আমার দেহের মাংস বিক্রি করলে তুই আমাকে চাল ধার দিবি? তাহলে একটু দাঁড়া, কারণ আমার এই দেহের অধিকার শুধু আমার একার নয়, আমি তো অর্ধাঙ্গিনী, আমার দেহের অর্ধেক অধিকার আছে আমার স্বামী। আমি স্বামীর অনুমতি না নিয়ে আমার এই দেহের মাংস বিক্রি করতে পারি না। স্বামীর কাছে সমস্ত বৃত্তান্ত বললেন, শেষে বললেন, স্বামী, তোমার অনুমতি না নিয়ে তো আমার দেহের মাংস আমি বিক্রি করতে পারি না গো। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে স্বামী বললেন, ধরা, আমার মতো অন্ধের সঙ্গে তুমি সংসারে আছো, আর আজকে গুরু বৈষ্ণবের সেবার জন্য, ভগবানের সেবার জন্য তুমি দেহের মাংস বিক্রি করার জন্য এগিয়ে এসেছো। সৌভাগ্যবতী হও, তোমার মতো স্ত্রী পেয়ে আমি ভজনের সঙ্গিনী যদি কেউ পায় তার থেকে ভাগ্যবান আর কেউ নাই। স্বামীর অনুমতি নিয়ে ধারালো অস্ত্র হাতে নিয়ে দোকানদারের কাছে
নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে নারীর স্তন, যাকে বলে স্বর্ণপাত্র। মা লক্ষ্মী শিব সেবায় নিজের স্তন দুটিকে পদ্মরূপে বলিদান দিতে যাচ্ছিল। শিব বলেছিল, ধন্য দেবী তোমার ভক্তি, আমি আশীর্বাদ করি তুমি নারায়ণের প্রিয় হবে, আর তোমার এই স্তন থেকে বিল্লবৃক্ষ, এই স্তন থেকে জগতে শ্রীফল মানে মিষ্টি বেলের জন্ম হবে। শিবপুরাণের কথা। তাহলে বুঝতে পারছেন কত মূল্যবান সম্পদ। স্বর্ণপাত্র, সোনার পাত্র বলা হয়। মা তো ধারালো অস্ত্র নিয়ে তিলে তিলে নিজের বাম স্তনটি কেটে রক্তাক্ত দেহে দাঁড়িয়ে ওই নিজের মাংসপিণ্ড দোকানদারের কাছে নিবেদন করলো। রক্ত ঝরছে বাম স্তন দিয়ে, আর চোখের জল ঝরছে দক্ষিণ স্তন দিয়ে। বাম স্তনে রক্তধারা আর দক্ষিণ স্তনে নয়নধারা। কেন বলুন তো? বাম স্তনটা কৃষ্ণ সেবাই লাগলো, তা দেখে দক্ষিণ স্তন কাঁদছে, তাই তো দক্ষিণ নয়নের জল দক্ষিণ স্তন ভিজিয়ে দিচ্ছে যে আমরা তো একই অঙ্গে বাস করেছি, কিন্তু ও কি পুণ্য করেছিল যে গৌর গোবিন্দের সেবাই লাগলো, আর আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বস করে কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? নিবেদন করা স্তনটির দিকে তাকিয়ে মা ধরা নয়ন জলে ভাসিয়ে বলে, যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো, যেন লেগো হরির সেবায় লেগো, লেগো হরির সেবাই লেগো। বড়ই আশা আমি সপে দিলাম, লেগো কৃষ্ণ সেবাই লেগো, বড় আশা করে আশা করে সপে দিলাম, লেগো কৃষ্ণ সেবাই লেগো। রক্তাক্ত দেহে তন্ডুল ধার করে এনে চাল এনে অন্নরন্ধন করে গুরুরূপী নারায়ণকে সেবা দিলেন। নারায়ণ বললেন, তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে মা, আমি তোমার গোপাল হব, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, তুমি শ্রেষ্ঠ মায়ের স্থান পাবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, তুমি
শ্রেষ্ঠ মায়ের আসন পাবে। সবে হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের স্থান পাবে, হরি 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 বলবে। শ্রেষ্ঠ মায়ের স্থান পাবে, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। আর ভোলানাথ বললেন, মা আমি দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছি মা গো, আজ তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণা হয়েছো। তুমি যে স্তন আমাকে বন্ধক দিয়েছো, ওই স্তন থেকে মাটিতে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্ল পত্র আমার সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি বল। মা যশোদা বাসী শোনে, পিতানন্দ বাসী শোনে, সখাগণ শোনে বাসী, আর বেলা নাই। সখাগণ শোনে বাসি, আরে বেলা নাই। সখাগণ শোনে বাসি, আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাসী দান ঘাটে সুরা, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসরায়। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসরায়। বাসী শুনে বড়াই বুড়ি, আইলা যথা বিনোদিনী। বাসি শুনে বড়াই বুড়ি, আইলা যথা বিনোদিনী। বাসি শুনে বড়াই বুড়ি, আইল যথা জননী। শেখাইলেন রাধাকে কিনতে নীলমণি, শেষা এলো রাধাকে কিনতে নীলমণি। বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, বড়াই দেখিয়া রায় মুচকি হাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে। ভগবান বাঁশি বাজিয়েছে, রাধারানী বাঁশি শুনে অস্থির হয়ে গেছে, কৃষ্ণের কাছে যাব। এই কৃষ্ণের কাছে যাব বললে তো যাওয়া যাবে না। যে কৃষ্ণের কাছে রাধারানীকে নিয়ে যাবে তার নাম হচ্ছে মা যোগমায়া, মা দুর্গা, যোগেশ্বরী, জগৎজননী মা। কাত্যায়নী রূপে গোপীদের গোবিন্দ পাইয়ে দিয়েছিলেন যিনি, তাকে স্মরণ করছে রাধারানী। বিপদতারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা। আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার। सर्वमंगल मंगल्ये शिवाय सर्वार्थ स्वाधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी, गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। সবাই একটু হাত জোড় করুন। তং স্বাহা ত্বং স্বাহা त्वं रीव सत्कार स्वरात्मिका, सुधातमक्षरे नेत्रे त्रिधात्मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत। त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते देवी, तयि तत्पल्यते देवी तमक्षन्ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संरीतिरूपान्ते जगतस्य जगन्मये। महाविद्या महामाया महामेधा महाश्रुतिः, महामोहा च भवती महादेवी महासुरी। प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी, कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा।
त्वं श्री स्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा तुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी गौरिणी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यस्तुति सुन्दरी परापरणं परमा त्वमेव परमेश्वरी परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भूतानन्याखिलेषु या नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो नमः বলুন যোগ মায়া কি জয় মা কাত্যায়নী কি জয় জগৎ জননী মা কি জয় বাঁশি শুনে রাধারানী অস্থির রাধারানীকে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য যিনি এলেন তিনি হচ্ছেন মা যোগমায়া বৃন্দাবনে সব থেকে বুড়ি বুড়ি তার নাম হচ্ছে বড়াই বুড়ি ইচ্ছা থাকুক না থাকুক কিন্তু তাকে কিন্তু সবাই সম্মান করে বয়স বেশি তো তাই বড়াই বুড়ি রূপ ধরে মা যোগমায়া এসেছে গোয়ালাপাড়ার বুড়ি তো মাথায় করে ঝুড়িতে করে দুধ দই ঘি এইসব নিয়ে যাচ্ছে তোরা কি হাটে যাবি গো ও গো ও গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো তোরা কেউ হাটে যাবি গো তোরা কেউ হাটে যাবি গো ওই ওই ও গোপালিনী তোরা কেউ হাটে যাবি গো ও গো গোপালিনী আজ মথুরা আজ মথুরার আজ মথুরা আজ মথুরার হাটে যাব করতে বিকিনি হাটে যাবি গো তোরা কেউ হাটে যাবি গো ও গো গোপালিনী তোরা কেউ হাটে যাবি গো ও গো গোয়ালিনী কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে কে যাবি বলে বড়ায় ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি পরিবারে বলে কে যাবে হাটে তোমরা কে যাবি হাটে তোরা সাজায়েছ কে পশরা কে যাবে হাটে তোমরা সাজায়েছে পশরা কে যাবে হাটে তোমরা সাজায়ে ঝোঁকে পশরা কে ঘাটে যাবে তোমরা হরি বল জটিলার ঘরের পাশ দিয়ে যাচ্ছে বড়াই বুড়ি তো হঠাৎ জটিলার ঘরে তো রাধা আছে হঠাৎ জটিলার ঘরের দরজায় এসে দরজায় ডাক দিচ্ছে এই জটিলে বলে জটিলে বয়স হয়েছে কিন্তু গলার জোর কমেনি বাবা গলার জোর কমলে খাবো কি বলছে গলার জোরেই তো পেট চলে বাবা গলা চলে গেলে খাবো কি গলা ভালো থাকবো তোমার হরি বল জটিলা ডাক শুনে মনে মনে করছে আমাকে ডাকার মতো সাহস কারণ নাই এত বড় স্পর্ধা আমি না আয়ান ঘোষের মা আমাকে ডাকছে এত বড় সাহস কে ডাকছে এই কুটিলে কুটিলা কুটিলা মানে বুঝতে পারছেন তো কে বলুন তো রাধারানীর হ্যাঁ হ্যাঁ ননদ তা কুটিলা নামটা শুনে আপনাদের এত হাসি কেন ঘরে আছে নাকি যার যার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো আপনাদের ঘরে ঝগড়া লাগাবো না মা কোনো চিন্তা নাই আপনাদের ননদরা ভালো তাই মন দিয়ে কীর্তন শুনছেন আমার মনে হয় যাদের ঘরে কুটিলা আছে তাদের আর আশা হয় নাই ঘরে আছে তারাই হলো কুটিলা তারাই হলো কুটিলা ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা বাবা আপনাদের ননদরা খুব ভালো না হলে মন দিয়ে কীর্তন শুনতে পারেন হ্যাঁ ননদরা খুব ভালো মাগো শীতকালের দিন ননদের যদি কাজ করে করে পা ফেটে গেছে সরষের তেল গরম করে ননদের পায়ে ঘষে ঘষে লাগাবেন কিন্তু রাধারানীর যা ননদ ওরে বাবারে তিলকে তাল করে দেয় একবারে। সবে ঘুমটা এসেছিল বুঝলেন চোখটা সবে বন্ধ হয়েছিল এমন সময় বলছে
এই কুটিলা ঘুমাচ্ছিস নাকি পড়ে পড়ে? দেখে যাক দেখ দরজায় কে ডাকছে। কুটিলা একবারে রাগে দরজাটা খুলেই রাগ একবারে 10 গুণ হয়ে গেছে। কেন? যাকে দু চোখে সহ্য করতে পারে না সেই বড়াই বুড়ি দরজায় এসেছে। আর বড়াইকে দেখে মনে মনে করছে কুটিলা থুতথুরে ঘাটের মরা বুড়ি মরতেছে কেন আমাদের ঘর বসে মরে না, বলতে তো পারবে না। জটিলা জিজ্ঞাসা করছে কে এসেছে রে? বলে বড়াই বুড়ি এসেছে। তা পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি ঘরে? হরি বল। বলে এসো এসো বুড়ি মাই সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বুড়ি মাই সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে? শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে? পদার্পণ হইল ভবনে, পদার্পণ হইল ভবনে। কারণ বলো মাই, কারণ বলো মা, এসেছো কেন হে থাই? কারণ বলো মাই, এসেছো কি কারণে হে থাই? কারণ বলো মা। কি কারণে এসেছি কি আর বলবো। মানে তুই তো জানিস আমরা গোয়ালা পাড়ার বুড়ি, দুধ দই ঘি বিক্রি করে আমাদের সংসার চলে। তা মথুরাতে হাট বসেছে আজকে। কংস রাজা বলেছে আজকে হাটে যে যা বিক্রি করতে আসবে কংস রাজা নাকি তাকে 10 গুণ দাম দেবে। মানে 50 টাকা কিলো দুধ আজ 500 টাকা কিলোই বিক্রি হবে। কি খুশি রে। আমি যাচ্ছি, আমি ভাবছি আমি একা বাবারে কি গন্ধ আসছে। না আপনারা আবার এইদিকে তাকিয়ে হাসছেন কেন? এখানে নয়, ওই জটিলার ঘরে গন্ধ। বলে কি গন্ধ আসছে রে জটিলা তোর ঘর থেকে? বলে আসলে তুমি তো অনেকদিন আসনি বুড়িমা গো, আমরা আসলে অনেক ধনী হয়েছি। বলে বাবা খুব ভালো কথা, ধনী হয়েছিস। তা ধনী হলে কারোর ঘর থেকে পচা গন্ধ আসে নাকি? বলে না না, আসলে আমার ছেলে আয়ান মথুরাতে মস্ত বড় বাথান করেছে। বাথান বাথান মানে অনেক গরু যেখানে থাকে গো, সেখানে কত দধি, কত দুগ্ধ, কত ঘৃত দুগ্ধজাত দ্রব্য, কত আর বিক্রি করব, কত আর খাবো। মানে বেশি হলে যা হয় তাই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই পচে গন্ধ ছড়াচ্ছে। বেশি হলে যা হয় নষ্ট হয়। বলে বাহ, তোদের ঘরে এসে তো ভালো শিক্ষা হলো আমার, যে তোরা খুব ধনী হয়েছিস আবার ধন নষ্ট করতেও শিখেছিস। দিন কারোর সমান যায় না রে, ধন নষ্ট করিস না। দিন কারোর সমান যায় না। তা আমি বলছিলাম কি, মাথায় করে আমি দুধি দুগ্ধ ঘৃতগোল বিক্রি করতে যাচ্ছি মথুরার হাটে। তোর বাড়িতে তো প্রচুর হয় দুধ ঘি দই, তুইও মাথায় করে আমার সঙ্গে বিক্রি করতে চল। বলে বড়াই মা তুমি অনেকক্ষণ অনেক কিছু বলছো, আর একটা কথা বলবে না, একদম চুপ করো, একদম চুপ। বলে কেন? আমার দোষ, আমার অপরাধ? বলে আমি কিনা আয়ানের মা, যে আয়ানের এত বড় বাথান আছে, আমি সেই আয়ান ঘোষের মা, আর আমি রাস্তাতে করে দুধ ঘি দই বিক্রি করতে যাবো, আমার একটা মান সম্মান নাই? বলে বাবা তা তো আমি ভাবি নাই। গোয়ালা যদি দুধ বিক্রি করতে যায়, গোয়ালার কি সম্মান নষ্ট হয় কি মা বলুন? ব্রাহ্মণ যদি পুজো করতে যায়, ব্রাহ্মণের কি সম্মান নষ্ট হয়? জাতি ব্যবসা কখনো ছাড়তে আছে? জাতি ব্যবসা যদি কেউ না জানে, সেটাই তার কাছে লজ্জাজনক। বড় অহংকার হয়েছে রে তোদের, ধন হয়েছে, ধন নষ্ট করছিস, আবার অহংকারটাও দেখছি বড় টনটনে হয়েছে। ধনের অহংকার রাজা হরিশ্চন্দ্রের শোভা পায়নি। তা তুই কি রে জটিলা? শশাগড়া পৃথিবীতে হরিশ্চন্দ্র রাজের মতো বড় রাজা কেউ ছিল না। দানবীর রাজা, পুরুষ বীর 3 রকমের, একটা দানবীর, একটা মল্লবীর, একটা কর্মবীর মানে ধর্মবীর। হরিশ্চন্দ্র রাজা ছিল দানবীর রাজা। বিশ্বামিত্র মুনি কানে শুনেছিল যে হরিশ্চন্দ্র রাজার মতো দানি আর কেউ নাই, মানে দাতা আর কেউ নাই।
কাশীধামে যদি কেউ যান, কাশীধামে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, তার পার করে যেতে হবে হরিশ্চন্দ্র রাজার ঘাট। সেখানে গেলে বুঝতে পারবেন জীবনের বাস্তব সত্যটা কি। শ্মশান অনেক কিছু শিক্ষা দেয় মা। আমি ঘন্টা দুয়েক বসেছিলাম, আমার উঠে আসতে ইচ্ছা হয়নি। হরিশ্চন্দ্র রাজার কাছে বিশ্বামিত্র মুনি এসে বললেন, রাজা শুনলাম তুমি নাকি মস্ত বড় দাতা, আজকে আমি এসেছি, হাত পেতেছি তোমার দরজায়, দান করো। কি চাই বলুন? তোমার সর্বস্ব তুমি দান করো। হরি বল। হরিশ্চন্দ্র রাজা সর্বস্ব দান করে দিল। স্ত্রী পুত্রের হাত ধরে যখন রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তখন বিশ্বামিত্র মুনি বলছে, তুমি দান তো সব করে দিলে, তবে ব্রাহ্মণ ঘর থেকে ফিরে যায়, যদি দক্ষিণা পায় তবে আমার দক্ষিণা দাও। হরিশ্চন্দ্র রাজা মাথায় হাত দিয়ে ভাবছে, হাই রে, আমি তো দানে সর্বস্ব দিয়ে দিয়েছি, এখন দক্ষিণা দেবার তো কিচ্ছু নাই। ওই দক্ষিণা দেবার জন্য, দক্ষিণার কড়ি জোগাড় করার জন্য এত বড় দানবীর রাজাকে শূকর চারণ করতে হয়েছে, শুয়োর চড়াতে হয়েছে, আরেকজনের দাস করতে হয়েছে, নিজেকে, নিজের স্ত্রীকে আরেকজনের দাসী করতে হয়েছে। শ্মশানে মরা পোড়াই চণ্ডাল, সেই চণ্ডালের বৃত্তি করতে হয়েছে। এখনকার দিনে নদীতে ব্রিজ আছে, তখনকার দিনে ব্রিজ ছিল না। স্ত্রী পুত্রের হাত ধরে ওই রাস্তায় নেমে দেখছে নদীতে নৌকা দাঁড়িয়ে আছে ওই পারে যাওয়ার জন্য। হরিশ্চন্দ্র রাজাকে যেতেই হবে, কিন্তু পকেটে তার 1 টাকা কড়িও নাই। লজ্জায় যেতে পারছে না। রাজা তো একটা আত্মসম্মান আছে, যদিও তার পকেটে 1 টাকাও নাই। রাজা দাঁড়িয়ে আছে মাথাটি নামিয়ে, ওদিকে নৌকার নাবিক। আশ্চর্যের কথা কি জানেন? হরিশ্চন্দ্র রাজাকে পার করার জন্য নৌকা নিয়ে যে দাঁড়িয়েছিল, সেই নৌকার নাবিকের নাম মাধব। আর আমাদেরকে ভব সংসার সাগর থেকে পার করে যে, তার নামও কিন্তু মাধব। নৌকার নাবিক ডাক দিচ্ছে, তুমি কে ভাই? তোমার কি ওই পারে যাবার স্বাদ নাই? বেলা যে বয়ে যায়, যদি যাবার থাকে তাড়াতাড়ি আমার নায়ে এসো। তাই হরিশ্চন্দ্র রাজা ডাক শুনে মাথা তুলে এগিয়ে গিয়ে চোখের জল ফেলে বলতে লাগলো, মাধব, আমাকে চিনতে পারছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র। তুই অসময়ে আমার কাছে এসে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, কিন্তু আজকে ওই পারে যাবার মতো 2 টাকা করি আমার নাই রে মাধব। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা পায়া। ও কি মাধব রে, দয়া কইরা ভিড়াও নৌকা পারে রে। তুই ধনের অহংকার করছিস, তুই কি জানিস না জটিলা, চিরদিন কি কারোর সমান যায়? অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা কাহারো সমান
যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যায়। বুড়িমা, আমি আর ধনের অহংকার করব না বুড়িমা গো, আমার এই ধনের অহংকার আজ তুমি শেষ করে দিয়েছো। কিন্তু আমার বয়স হয়েছে, আমি কি আর মথুরার হাটে দুধ ঘি দই বিক্রি করতে যেতে পারবো? আমার তো বয়স হয়েছে। তা তুই যেতে পারবি না? তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে কুটিলা? ওরে সর্বনাশ, ওকে যদি হাটে পাঠাই, ওর যা মুখ, ও একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে হেথাই সেথা গোল বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। হরি বল। তাহলে তাহলে তোর বাড়িতে তোর ছেলের বিয়ে দিয়েছিস, তোর বৌমা আছে না? হ্যাঁ রে, বৌমা আছে। বৌমা? হ্যাঁ, কই বৌমাকে একবার দেখি। এই দেখ বৌমাটা কি কই সুন্দর, ছেলের লাল বিয়ে দিয়েছিস, বৌমা কই? বৌমা দেখি। লাল টুকটুকে সাদা দুধ, এত সুন্দর রং বৌমা, মুখটা দেখ। বৌমাকে একবার দেখি। বাবা রে, কি সুন্দর টুকটুকে বউ করেছি গো। যেটা দেখবি দেখ, চুল দেখ, মুখ দেখ, হ্যাঁ সাদা দুধ। তাহলে তোর বউকে পাঠিয়ে দে। বলে একদম ওকে নিয়ে যাওয়ার কথা বলবে না। কেন? বলে বইয়ের স্বভাব ভালো নয়। বইয়ের স্বভাব ভালো নয় কেন? না, রাস্তা দিয়ে যখন যায় এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। বুড়িমা বলছে, রাধে, আজ যদি মথুরার হাটে আমি নিয়ে যাই তোকে, তুই এদিক ওদিক তাকাবি না তো? রাধা রানী বলে, বুড়িমা গো, বুড়িমা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, তবে আমি এদিকে ওদিকে চাইব না মামা, শুধু একই পানে চাইব, আমি এক পানে চাইব, একই পানে চাইব, মাগো আমি এক পানে চাইব, আমি এদিকে ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব, আমি সোজা পথেই যাব, তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমার বাঁকা মেলে, আমি সেইখানে দাঁড়িয়ে যাব, আর আমি সেই পানে চাইব, আমি সেই পানে চাইব, পথে যেতে যেথায় বাঁকা পাবো, আমি সেই পানে চাইব, পথে যেতে আমার যেতে বাঁকা পাবো, সেই পানে চাইব। হরি বল। তাই দধি দুগ্ধ ঘৃত ভুলে সাজায় পশরা গো, আহা দধি দুগ্ধ ঘিত ভোলে সাজায়ে পসরায়, আহা মরি মরি, মথুরায় বিকে চলে যত ব্রজবালা গো, ওই মথুরার বিকে চলে যত ব্রজবালা গো, তারা সারি সারি সাজাই, সারি সারি সাজাইল, কৃষ্ণ সেবাই দেবে বলে, সারি সারি সাজাইল, সারা রাত্রি জেগে কৃষ্ণ সেবার পসরা রাধারানী সাজিয়ে রেখেছিল, কৃষ্ণ সেবার পসরা সাজাই রাধারানী বলে, ওরে পসরা যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো, নেগো কৃষ্ণ সেবায় নেগো, বড় আশা নিয়ে সাজাইছি, নেগো কৃষ্ণ সেবায় নেগো। আমরাও গোবিন্দের
সেবায় আজকে দিয়ে যাব। আমি মনে রেখেছেন যে আমি বলেছিলাম আজকে কীর্তন শুনে নিয়ে যাবার দিন নয়, দিয়ে যাবার দিন। যদি পুরো কীর্তনটা শোনার ধৈর্য নাও থাকে, আর হয়তো কিছুক্ষণ আছে, কিন্তু এই জায়গাটা যে শুনে যাবে আর ঠাকুরকে এই জায়গাটাতে যে ঠাকুরকে তার প্রাপ্য দানটা দিয়ে যেতে পারবে, তার জীবন ধন্য হবে, সে ঋণ মুক্ত হবে। আপনারা জানেন তো মা, ঋণ রেখে মরলে মরেও শান্তি নাই, ঋণ রেখে মরলে মরেও শান্তি নাই। তাই আজকে ঋণ শোধ করে যান ঠাকুরের চরণে। জন্মের থেকে আমরা ঋণী হয়ে আছি, তো আজ ঋণটা শোধ করে দিন, ঠাকুরকে কিছু দিন। আচ্ছা মা, আমি যদি দিতে বলি আপনারা কি দেবেন? ঠাকুর কি ভালোবাসে? মিষ্টি। দোকানের নাকি? আচ্ছা, দোকানের মিষ্টি যে দেবেন, দোকানের মিষ্টিটা আপনার, পরের জিনিস দিয়ে লাভ কি? গাছের ফুল দেবেন, ফুলটা মালিক আপনি, ওই ফুলটা তো তার সংসারে, ফুলটারও তার, তাহলে কি দেবেন? ফল, ফলটাও আপনার নয়, ফলটাও তার। কি দেবেন? নদীর জল, ওই জলটাও আপনার নয়। যদি দিতে হয় বাইরের কোনো জিনিস দিয়ে, আমার গোবিন্দ সেবা ভালো হয় না। আজকে সবাই আমরা তুলে দেব। আজকে ফুল হবে আমার হৃদয় পদ্ম ফুল, আজকে চন্দন হবে আমার ভক্তির চন্দন, আর আজকে জল হবে আমার এই চোখের জল, যেটি গঙ্গার থেকেও গঙ্গার তুল্য পবিত্র। তাই আজকে সবাই প্রার্থনা করছি আমরা ভগবানকে, ও গো পূজার থালা আছে আমার ব্যথার শত, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত, হে দেবতা রাখো শেখা তোমার পদ, ব্যথার শত, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত, নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ, নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ, তুমি যে আগুনে আমায় দহ, আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দীপ। গোবিন্দ, আমি আজকে বাইরের কোনো জিনিস দিয়ে তোমার ফুলের তোমার থালাটা সাজাবো না। তুমি আমাকে যা দিয়েছ আমি সেই ধন তোমার চরণে দিলাম। নিবেদনের কুসুম সম লহ হেনাথ আমায় লহ, তুমি যে আগুনে আমায় দহ, আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উজ্জ্বল, ব্যথার শত, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত, ব্যথার শত, যে নয়নের জ্যোতি নিলে কাঁদি পলে পলে মঙ্গল
আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে কষ্ট দাও, কাঁদাও। তুমি যত কাঁদাবে কাঁদাও, যে তোমার চিন্তা করে না সে দিব্যি কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। যারা তোমাকে ভালোবাসে সংসারে তাদেরকে তুমি কষ্ট দাও। তুমি যত কষ্ট দেবে দাও। তুমি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে যদি আমার চোখ দুটো অন্ধ করে দাও, তোমার পূজার মঙ্গলের ঘরটা আমি সেই চোখের জল দিয়েই সাজাবো। যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে, আমি মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ সুঙ্গ। ব্যথার শত নিতাই গৌর হরি পূজার থালা আছে আমার। ব্যথার শত ব্যথার শত ব্যথার শত। রাধারানী যাচ্ছে গোবিন্দ সেবা দিতে। আপনাদেরও যদি যাওয়ার ইচ্ছা থাকে একটু দু হাত তুলে সবাই মিলে, কৃষ্ণের কাছে যাওয়াটা তো আনন্দেরই হয়। এ সংসার ছেড়ে সবাইকে যেতে হবে ভবপারে। কৃষ্ণকে যদি ভালোবাসতে পারেন তাহলে সেই আপনের কাছে যাওয়াটা আনন্দের হবে, তাহার না হলে কিন্তু আনন্দের হবে না। হরি বল হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই মিলে আমরা একসঙ্গে বলবো, দেখি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে সবাই হরি বল। তোমরা নাও নামে দূরে যাবে তিতাব জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে কিতাবে জানা, তোমরা নাও নামের মালা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলে জয়।